নমস্কার বন্ধুরা, অনুরাগের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আবার এসে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। সেটা হচ্ছে আমি এই যে থোড় ভাজা করব। থোড় মানে এই যে কলা গাছের এই যে থোড় বলছে এটাকে, এই থোড়টাকে আমি ঠিক দেখুন এরকম করে কেটে নিয়েছি পাতলা পাতলা করে। তাহলে বন্ধুরা চলুন শুরু করা যাক থোড় কী করে ভাজি। তার আগে আমি পেঁয়াজটা কেটে নিই। বন্ধুরা আমার পেঁয়াজটা কেটে নিয়েছি, তাহলে চলুন শুরু করি। বন্ধুরা কড়াইটা গরম হতে হতে আমি ততক্ষণে থোড়টা ধুয়ে নিয়ে আসি। বন্ধুরা এই দেখুন আমি একটু হলুদ দিয়ে থোড়টাকে ধুয়ে নেব। বন্ধুরা আমার কড়াই গরম হয়ে গেছে, আমি সর্ষে তেল দিয়ে দেব। আমি লঙ্কাটাকে দু টুকরো করে দিলাম। বন্ধুরা এই যে ফোড়নে দিয়ে দিলাম পাঁচফোড়ন। আমি কাঁচা লঙ্কাটাও দু ফালি করে দিয়ে দিলাম। বন্ধুরা দেখুন তেলটা সুন্দর, মশলাটা লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি থোড়টা দেবো। পেঁয়াজটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি হলুদ দিয়ে দেবো। জিরে গুঁড়োটাও আমি 1 চামচ দিয়ে দিলাম, ছোটো চামচের। বন্ধুরা এবার আমি থোড়টা দিয়ে দেবো। বন্ধুরা এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো। বন্ধুরা এখন আমি আঁচটাকে একটু কমিয়ে দেবো, গ্যাসের আঁচটাকে দিয়ে ঢেকে দেবো আর নাড়াচাড়া করে ভেজে নেব। এখন আমি একটু ঢেকে দেবো, আবারও ঢেকে নাড়া দিয়ে দেবো। এরকম করে খুলতে হবে আর একটু ঢেকে ঢেকে দিয়ে ভাজলে কী হবে, থোড়টা সুন্দর নরম হয়ে যাবে। আবার আমি ঢেকে দেবো। দেখছেন বন্ধুরা কত সুন্দর এরকম ভাজা ভাজা হয়ে গেল। এই দেখুন কত সুন্দর ভাজা ভাজা হচ্ছে আর হয়ে এসেছে, আর একটু সামান্য ভাজলেই হয়ে যাবে। বন্ধুরা এইভাবে আপনারা থোড়টা ভেজে খেয়ে দেখবেন কত ভালো লাগবে খেতে। এই থোড় ভাজা খুব ভালো জিনিস, ঠান্ডা জিনিস। থোড় ঠান্ডায় বলে, এমনকি দেখুন কলা গাছও আমরা খাই। হ্যাঁ, কলা খাই, কলার পাতায় আমরা ভাত খাই। আবার দেখুন কলার ভেতরে যে থোড় বলছে সেটাও আমরা খাই। বন্ধুরা দেখুন কত সুন্দর আমার থোড় ভাজা হয়ে গেল। এই দেখুন বন্ধুরা কত সুন্দর আমার থোড় ভাজা হয়ে গেল। বন্ধুরা দেখুন কত সুন্দর আমার থোড় ভাজা হয়ে গেছে, এত সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা আমি যেরকম করে বানালাম আপনারা ওরকম করে বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগছে। খুবই অসাধারণ লাগবে, খুব ভালো লাগবে খেতে। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আবার আসবো নতুন একটি রেসিপি নিয়ে।